তাঁতপল্লী কারণ এই জায়গায় অনেক তাঁতের জিনিস পাওয়া যায়, লাইক তাঁতের শাড়ি, তাঁতের ওড়না, তাঁতের আর কি কি হয় গো? থ্রি পিস সবই তাঁতের হয়। আচ্ছা, আর এই একটা জিনিস দেখলাম জানেন, বুড়া বুড়ির খাবার হোটেল, এই হোটেলটা কোনে? এটা তো দেখতে দেবো, ওই যে বুড়া বুড়ির খাবার হোটেল। আচ্ছা, এটা নাম দেওয়ার কারণ কি? তারা বুড়া আর বুড়ি, বুড়া বুড়ি দেখবেন। দেখে কাকা গুলোকে দেখা করে ভালো লাগছে, হাসি দিছে, কাকার হাসি দিকে তো মন জুড়ে গেছে। আসলে এরকম হাসি লক্ষ টাকা দেওয়া পাওয়া যাবে না। আর যে অনেক দোকান তাদের, এই যে দোকান, এই যে দোকান, এই যে এটা না, এটা আচারের দোকান, ওই যে দোকান, অনেকগুলো দোকান। ভালো আছেন ভাইয়া? আচ্ছা, বুদ্ধ মন্দিরটা কোন দিকে? বুদ্ধ মন্দির পিছু দিয়ে তাহলে এদিকে আমরা কই যাই? আচ্ছা, আরো সামনে দোকান আছে না? এই বহু দোকানের দিকে। আচ্ছা, এদিকে দাম কি? রাখাইন। ও, রাখাইন জাতি। সব মিশে কথা। আমি দোকানদারের স্বার্থে কোথা লেগে গেছে? আমি নিজে দোকানদার, দাম কমাই রাখি আমরা যথেষ্ট পরিমাণে। কমায় রাখেন ভাই, কমায় রাখা লাগবো না। আপনারা মিনিমাম একটা ব্যবসা করবেন। জি জি। কারণ কি দাদা, আপনি যদি হালাল ওয়েতে ব্যবসা করেন, আপনার ব্যবসা এমনিতেই ভালো চলবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু রাখাইন পল্লীর ভিতরে আসলাম, আর এইদিকে যত বাড়ি ঘর দেখবেন আপনারা সব রাখাইনদের। আচ্ছা, রাখাইন জাতিরা মূলত কোন ধর্মের হয়? বৌদ্ধ। বৌদ্ধ, ওকে। এই জন্য এই জায়গায় একটা বিখ্যাত বৌদ্ধ মন্দির আছে, ওই যাও আমরা দেখতে যাবো একটু পরে। ওই মন্দিরটা নাকি অনেক বড়, আর আমি কুয়াকাড়া আসার পর থেকে ওই মন্দিরের কথা শুনতেছি। ফাইনালি আমার ওরা টাইনা টুইনা মন্দিরে নিয়ে এলো, আর যেহেতু এই মন্দিরে মেরে লইব দোলনা খাবো। ওমর ভাই লিও, ওমর ভাই এই দোলনায় আমার লেগে না, বা আমি গ্যারান্টি পেয়ে দেব না ভাই, পারবেন না, সমস্যা নেই। টুইঙ্কেল টুইঙ্কেল, আমার একটা ভিডিও। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। ভাই আর একটু নাম দাদা। বন্ধু, তোমার নাম কি? এই মারুদা, বন্ধু তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আচ্ছা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বন্ধু আমার শরম পাইছে, আল্লাহ শরম পাইছে। ঐতিহাসিক প্লেস তো এগুলো, আগে এক এক রকম ছিল, এখন আর কি এগুলা মানুষের পর্যটনের টাইম। কও কেমন আছো? কও টিকংলো পিছনে মনি, সরি ওই মনির ভাই। এই আরেক মনি চেয়ে গেছে গা। এমন চাচ্ছিস না, এই আরেকটা চেয়ে গেছে গা। আল্লাহ এত মনি চাচ্ছে কে? আচ্ছা, রাখাইন বাচ্চা গো, পড়ালেখার জায়গায় এই বাংলাদেশ। অবশ্যই অবশ্যই। মোবাইল বাংলাদেশ পুলিশ কইব না? ভাই একটু। আচ্ছা, রাখাইন মানুষ কি আমাকে ভিডিও দেখে? জি জি, সবাই দেখে। তুমি রাখাইন না? তুমি আমার ভিডিও দেখো? শালার, আমি তো বহুত উন্নতি করে লাইছি জীবনে। আচ্ছা, এই সাইডে কি আছে? সাপের নিচে বয়ে রয়েছে। এই এনা কেন না এটা? আর এখন ঘুরতে ঘুরতে আমার গরম অনেকগুলো ডাব খেলি, কারণ কুয়াকাটার ডাব সাত তো, এর লিগে আমি ডাব। তো এই মিষ্টি পাড়াতে ঘোরাঘুরি করলাম, মিষ্টি পাড়ার মানুষজন আর এখানকার মানুষের ব্যবহার অনেক জোস লাগছে আমার কাছে। তো এখন এই জায়গাটা আমাদের ছাড়তে হইব। তো এখানকার সবার মানুষরে কি জানি নাঙ্গাল হয়ে। ওকে, ভাইয়ের জানি কি অবজেকশন এই রাস্তা নিয়ে? রাস্তায় ভাইয়া মানে পর্যাপ্ত পরিমাণে ভাঙা, আমরা অনেক চেষ্টা করছি, অনেক আবেদন জানাইছি, রাস্তার কোনো কাজ করে না। ও আচ্ছা, আমি ওই রাস্তাটা দিয়ে আসছি, রাস্তাটা প্রচুর খারাপ। ইনশাল্লাহ আমি এই আবেদনটা রাখবো যাতে এই কি জানি মিস্ত্রিপাড়া আসার যে রাস্তাটা, এই রাস্তাটা একটু কাজ করায়, কারণ মোটামুটি অনেক দূর মেন রোড থেকে। তো এই রাস্তায় আসতে যাতে মানুষের সমস্যা না হয়, এদিকে একটু খেয়াল রাখা উচিত। যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, তো অনেক পর্যটকরাও এই জায়গায় আসে, তো এই বিষয়টা খেয়াল রাখা উচিত। তবে আল্লাহ হাফেজ, সবাই থেকে বিদায় নিতেছি।